আজকের এই ভিডিওতে ইউজিসি নেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ইউজিসি নেট একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষা তোমরা অনেকেই দেওয়ার ভাবনা চিন্তা করছো। যারা এনইপি সিস্টেমে পড়ছো তাদের জন্য নতুন নিয়ম চলে এসছে। পুরনো যে নিয়ম ছিল সেখানে বলা হয়েছিল যে গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, তাহলে এই পরীক্ষায় বসে যাবে জেনারেলদের জন্য। এসটি এসসি ওবিসির জন্য 5% মার্কসে ছাড় পাওয়া যাবে, এটা ছিল নিয়ম। কিন্তু বর্তমানের এনইপি সিস্টেম, আর এই এনইপি সিস্টেমে কিন্তু নিয়মটা অনেকটাই পরিবর্তন হয়েছে। এনইপি সিস্টেমে 4 বছরের অনার্স কোর্স, আর এই 4 বছরে 8টা সেমিস্টার। এই 8 সেমিস্টার পাস করার পর তোমায় কিন্তু টোটাল 8টা সেমিস্টারে 75% মার্কস রাখতে হবে, তাহলেই তুমি ইউজিসি নেট পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে একটা আবার নিয়ম রয়েছে, তুমি যদি 4 বছর পাসও করে গেলে 75% বা 75% নাম্বারও পেলে, হ্যাঁ 75% নাম্বারটা জেনারেলের জন্য, এসসি এসটি ওবিসিরা কিন্তু 5% নাম্বার ছাড় পাবে। তাহলে ইউজিসি নেট পাসও যদি করো তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে না বা ইন্টারভিউ দিতে পারবে না। তুমি শুধুমাত্র জিআরএফ বা পিএইচডির জন্যই অ্যাপ্লিকেবল। অর্থাৎ 4 বছরের তুমি কোর্স করেছো অনার্স উইথ রিসার্চ, তোমার যদি 75% মার্কস জেনারেলের জন্য, এসসি এসটি ওবিসির জন্য 5% ছাড় আছে, মানে 70% 70% মার্কস থাকে, ইউজিসি নেট পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র পিএইচডি এবং জিআরএফ অ্যাপ্লিকেবল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল তুমি নও। তাহলে এটার জন্য কি করতে হবে? 1 বছরের মাস্টার ডিগ্রি কোর্স এখনও শুরু হয়নি, পরে শুরু হবে, 8 সেমিস্টারের পরে শুরু হবে। 1 বছরের মাস্টার ডিগ্রি তাদেরকে কোর্স করতে হবে, তাহলেই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল হবে। পুরো নিয়মটা আশা করছি বুঝতে পেরেছো। আর যারা আগে পড়াশোনা করেছো, অর্থাৎ যারা বিশেষ করে 2 বছরের মাস্টার ডিগ্রি করেছো, তাদের জন্য নিয়ম একই আছে, যা ছিল 55% মার্কস থাকতে হবে। আর 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স ফাইনাল ইয়ারে অ্যাডমিশন পড়ছো বা ফাইনাল পাস করে গেছো, তারা অ্যাপ্লিকেবল। কিন্তু 4 বছরের জন্য কিন্তু নিয়মটা পরিবর্তন হয়ে গেল। তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আশা করছি তোমার কমেন্টের ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ।